মাই সরস্বতী কিচেন। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আজকে রান্নাঘরে চলে এসেছি কাবলি ছোলা নিয়ে। এটাকে আমি অনেকক্ষণ ধরে ভিজিয়ে রেখেছিলাম, কালকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। আজকে এটা সকালে আমি বানাবো। তো আজকে বানাবো কাবলি ছোলার ঘুগনি। তো দেখো আমি কিভাবে বানাই। আর এটা মশলা দিয়েই বানাবো, নিরামিষ নয়। তার জন্য এখানে কাবলি ছোলাটাকে একটা প্রেশার কুকারে প্রথমে সেদ্ধ করে নেবো। এর মধ্যে একটা বড় একটা কাঠ দারচিনি নিয়ে নিলাম, আর একটা বড় এলাচ এর মধ্যে দিয়ে দেবো। যেহেতু এটা ঘরোয়া করছি, এখানে আমি চা পাতা দেবো না, নাহলে অনেকে আছে রেস্টুরেন্টে যেহেতু চা পাতা একটা কাপড়ে পুটলি করে দিয়ে দেয়, যার জন্য কালারটা একটু ভালো আসে। কিন্তু কোনো দরকার নেই, যেহেতু আমি ঘরোয়া করছি সেই জন্য এখানে একটা বড় এলাচ আর একটা বড় কাঠ দারচিনি দিয়ে দিলাম। এরই মধ্যে আমি এখানে জল দিয়ে দেবো। আর এখানে আমি 1 চামচে লবণ দিয়ে দেবো। গ্যাস ধরিয়ে নিলাম। 4 থেকে 5টা আমি সিটি দেবো, তারপর ফিরে আসছি। এবার নামিয়ে দেখবো। খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এই উপর থেকে এই গোটা এলাচ আর এই কাঠটা আমি বার করে দেবো। জলটা ঝরিয়ে নেব। এরকম একটা ঝুড়ি নিয়েছি, ঝুড়ির সাহায্যে এইভাবে জলটা ঝরিয়ে নেব। খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এই দেখো একেবারে গলে গেছে, নরম হয়েছে, খুব সুন্দর। এবার এখানে আমি একটা কড়াই বসিয়ে নিলাম, গ্যাস ধরিয়ে নেব। কড়াইটা গরম হোক ততক্ষণে। কড়াই গরম হয়ে গেছে, আমি এখানে রিফাইন অয়েল দিয়ে দেবো। রান্নাটা পুরোটাই রিফাইন অয়েলে করব। তেল গরম হয়ে গেছে, ফোড়নে এখানে একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এরই মধ্যে এখানে একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ কুচনো দিয়ে দেবো। পেঁয়াজটা কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব, যাতে কাঁচা গন্ধটা ভাবটা চলে যায়। আমি আগের থেকে আলুটা ভেজে রাখিনি। এরই মধ্যে আমি ছোটো ছোটো করে কেটে রাখা ডুমো ডুমো আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে একটু ভাজা ভাজা করে নেব। আর এখানে যে কাঠ আর দারচিনিটা রয়েছে, এলাচটা, বড় এলাচটা ফেলে দেবো, এটা লাগবে না, কাজ হয়ে গেছে। একটু ভাজা ভাজা করে নেব। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম রাখবো। আর আমার কিছুক্ষণ আমি ভাজা ভাজা করে নিয়েছি। এরই মধ্যে এখন আমি এক এক করে উপকরণগুলো দিয়ে দেবো। লবণ দিয়ে দিলাম এখানে 2 চামচের মতন। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিয়ে দিলাম, ধনে গুঁড়ো দিয়ে দিলাম, আর এখানে লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নেব। এরই মধ্যে এখানে আদা রসুন লঙ্কার পেস্ট আমি দিয়ে দেবো। 2 চামচের মতো নিয়েছি। ভালো করে মিশিয়ে নেব।
সামান্য একটু জল অ্যাড করব যাতে মশলাটা লেগে না যায়, ভালো করে যেন করতে পারি তার জন্যে। আর এরই মধ্যে এখানে আমি একটা বড় সাইজের টমেটো দিয়ে দেবো, তার সাথে সামান্য একটু কাঁচা লঙ্কা কুচি দেবো। হাজব্যান্ড তো এক গাদা কেটে দিয়েছে। ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ কষিয়ে নেব। কাঁচা ভাবটা মশলার চলে গেছে, এরই মধ্যে সেদ্ধ করা কাবলি ছোলাগুলো দিয়ে দেবো। এবার একসাথে ভালো করে মিশিয়ে নেব। মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখানে একটা কাবলি ছোলার আমি চানা মশলা নিলাম 1 চামচের মতো, ভালো করে দিয়ে দিলাম, দিয়ে মিশিয়ে নেব। এবার কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে দেব যাতে ভালো করে মশলাটা মজে যায়। কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট মতন আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। খুব সুন্দর মশলাটা কষানো হয়েছে। যে মিক্সি বাটিতে আমি মশলাটা করেছিলাম ওই মিক্সির বাটির জলটা দিয়ে দেবো, দিয়ে তার সাথে আরো জল অ্যাড করবো। গ্যাসের ফ্লেমটা এবার ফুল করব, ঢাকা দিয়ে দেবো, ভালো করে ফুটতে দেবো। আমি অনেকক্ষণ ধরে ঢাকা দিয়ে রেখেছিলাম সিম আঁচ করে, দেখতে পাচ্ছ। কয়েকটা আলু এইভাবে গেলে গেলে দেবো যাতে একটু গাঢ় হয়ে যাবে, আরও সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। কাবলি ছোলার ঘুগনি একেবারে রেডি হয়ে গেছে। কয়েকটা আলু আমি গেলে গেলে দিয়েছিলাম। এবার আমি গ্যাস অফ করে দেবো। এইটুকু ঝোল রাখতেই হবে, যেহেতু রুটি দিয়ে খাওয়া হবে, আবার কিছুটা টেনেও নেবে। তো বন্ধুরা দেখলে আমি কাবলি ছোলার ঘুগনি তাড়াতাড়ি করে ফেলাম, ঝটপট করে, কত তাড়াতাড়ি ভাবে। এইভাবে তোমরাও করে দেখবে, দারুণ টেস্ট লাগে, রুটি পরোটা সবার সাথে খেতে পারবে, এতটাই ভালো লাগে। তো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করো, পাশে থেকো, সাবস্ক্রাইবও করো, আর তোমরাও ভালো থেকো।